সম্প্রতি ভারত সফর সেরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সেরেছেন তিনি। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন মোদী এবং পুতিনের এই বৈঠক চাপে ফেলে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর সেই বিপদ সংকেত পেতেই ভারতকে এবারে কাছে টানতে চাইছে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে রেখেই সুপার ক্লাব গড়তে চাইছেন ট্রাম্প মশাই। আর এই ক্লাবে শুধু ভারত নয়, চীন, রাশিয়া এবং জাপানও রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই গুঞ্জনই ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, যদিও এ ব্যাপারে অফিসিয়ালি কোনো বিবৃতি জারি করা হয়নি। এই ৫ দেশের তরফেও কোনো আনুষ্ঠানিকভাবে বার্তা মেলেনি। তবে আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারত, রাশিয়া, চীন এবং জাপানকে সঙ্গে নিয়ে পঞ্চ অক্ষ তৈরি করতে উদ্যোগী হয়েছে ওয়াশিংটন, যার নাম হতে পারে কোর ৫। ট্রাম্পের এই পঞ্চ অক্ষে বন্ধু পাকিস্তান না থাকা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, G7-এর গুরুত্ব কমাতেই নাকি আমেরিকা এই পরিকল্পনা তৈরি করতে চেষ্টা করছেন। আর এদিকে সম্প্রতি ভারত সফর সেরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সেরেছেন তিনি। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, মোদী এবং পুতিনের এই বৈঠক চাপে ফেলে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর এবার আরও বড় আপডেট, ট্যারিফ ইস্যুতে ভারত এবং আমেরিকার মধ্যে চলমান টানাপোড়েনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বললেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, ওই টেলিফোনিক কথোপকথনে দুদেশের মধ্যেকার কৌশলগত এবং অংশীদারিত্বের অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। কথোপকথনের সময় মোদী এবং ট্রাম্প উভয় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রচেষ্টার গতি বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। উভয়ই সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ধারাবাহিকভাবে শক্তিশালীকরণে সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ফোনালাপ এমন একদিন হলো যখন আমেরিকান আলোচকরা নয়াদিল্লিতে ভারতের সঙ্গে তাদের 2 দিনের আলোচনায় ব্যস্ত। ওয়াশিংটনে একজন শীর্ষ কর্তা সিনেটকে বলেন যে, ভারত দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দ্বিপাক্ষিক চুক্তির জন্য তাদের সবথেকে শক্তিশালী প্রস্তাবগুলি পেশ করেছে। ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত উষ্ণ এবং আকর্ষণীয় কথোপকথন হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। তিনি পোস্টটি শেষ করার সময় জোর দিয়ে বলেন যে, ভারত এবং আমেরিকা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাবে। অন্যদিকে ট্যারিফ ইস্যুতে আমেরিকা এবং ভারতের মধ্যে পরিস্থিতি ঠিক কোন দিকে গিয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। চড়া ট্যারিফের মাধ্যমে ভারতকে চাপে রাখার চেষ্টা করে গিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তাতে অবশ্য ভারতকে একেবারেই দমাতে পারেননি তিনি। এমনকি সম্প্রতি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সতর্ক করে ইঙ্গিত দিয়েছেন যে, ভারতীয় চালের ওপর আরও শুল্ক আরোপ করা হতে পারে। তিনি বলেন, ভারতের উচিত নয় তাদের চাল আমেরিকায় ডাম্পিং করা। সম্প্রতি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং কৃষি সেক্রেটারি ব্রুক রোলিন্স সহ কৃষি খাতের প্রতিনিধি এবং মন্ত্রী পরিষদের কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসে গোলটেবিল বৈঠক করেছেন ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট বেসেন্টকে ভারতের বাণিজ্য পদ্ধতি সম্পর্কেও জিজ্ঞাসা করেন। প্রশ্ন করেন, ভারত আমাকে ভারত সম্পর্কে বলুন, ভারতকে কেন এটি করার অনুমতি দেওয়া হয়েছে? তাদের শুল্ক দিতে হবে? তাদের কি চালের উপর ছাড় আছে? উত্তরে বেসেন্ট বলেন যে, না স্যার, আমরা এখনো তাদের বাণিজ্য চুক্তিতে কাজ করছি। ট্রাম্প বলেন, কিন্তু তাদের ডাম্পিং করা উচিত নয়। আমি এটা শুনেছি, আমি অন্যদের কাছ থেকে শুনেছি, তারা এটা করতে পারে না। চলুন সেখানে কি কথাবার্তা হয়েছিল শুনে নেওয়া যাক। India, tell me about India. Why is India allowed to do that? They have to pay tariffs. Do they have an exemption on rice? No, sir. We're still working on their trade deal. So yeah, but they should be dumping. I mean, I heard that from others. So you can't do that. And India, tell me about India. Why is India allowed to do that? They have to pay tariffs.
Do they have an exemption on rice? No, sir, we're still working on their trade deal, so we'll. Yeah, but they should be dumping. I mean, I heard that from others. So you can't do that. মনে রাখতে হবে, সম্প্রতি ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে যৌথ সাংবাদিক বৈঠকেও মোদী এবং পুতিন বসেন, আর সেই সাংবাদিক বৈঠকে পুতিন বলেন, জ্বালানি ক্ষেত্রেও আমরা সফল অংশীদারিত্ব দেখাতে পারছি। রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। আমরা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুলাম নির্মাণের জন্য একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনা করছি। 6টি চুল্লি ইউনিটের মধ্যে 2টি ইতিমধ্যেই জ্বালানি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং 4টি এখনও নির্মাণাধীন। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ বিদ্যুৎ উৎপাদনে পৌঁছানোয় ভারতের জ্বালানি চাহিদা পূরণে একটি চিত্তাকর্ষক অবদান রাখবে। কি বলছেন পুতিন, শুনবো। We are also seeing successful partnership in energy. Russia is a reliable supplier of oil, gas, coal, and everything that is required for the development of India's energy. We are ready to continue uninterrupted shipments of fuel for the fast-growing Indian economy. Of course, the bilateral interaction in energy does not limit to that. We are also conducting a flagship project to build the largest Indian nuclear power plant, Kudankulam. 2 out of 6 reactor units have been already connected to the energy network, and 4 are still under construction. Getting this nuclear power plant to full power output will give an impressive contribution to the energy requirements of India. It will help supply Indian enterprises and houses with cheap and clean energy. We presume that we could talk about the construction of small modular reactors and floating nuclear power plants, and also non-energy application of nuclear technologies, for example in medicine or agriculture. সম্প্রতি ভারত সফর সেরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর সেই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সেরেছেন তিনি। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, মোদী এবং পুতিনের এই বৈঠক চাপে ফেলে দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, আর বিপদ সংকেত পেতেই ভারতকে এবারে কাছে টানতে চাইছে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে রেখেই সুপার ক্লাব গড়তে চাইছেন ট্রাম্প মশাই, আর এই ক্লাবে শুধু ভারত নয়, চীন, রাশিয়া এবং জাপানও রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই গুঞ্জন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।